বাংলাদেশের বাঘিনীরা আবার পারলেন না। বাংলাদেশের বাঘিনীরা আবার হতাশ করলেন। শুরু হতে চলেছে মহিলাদের টি-20 ওয়ার্ল্ড কাপ। এই টি-20 ওয়ার্ল্ড কাপের আগে গতকাল দুবাইয়ে মুখোমুখি হয়েছিল বাংলার বাঘিনীরা শ্রীলঙ্কার এগেইনস্টে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল 20 ওভারে 7 উইকেট হারিয়ে তোলে 143 রান। জবাবে এই রান চেস করতে গিয়ে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল 20 ওভারে 9 উইকেট হারিয়ে তোলে মাত্র 110 রান। তারা 33 রানে হেরে যায় শ্রীলঙ্কা মহিলা দলের কাছে। এই ম্যাচ যদি বাংলাদেশের মহিলারা জিততে পারত, তাহলে যখন মূল পর্বে খেলতে নামতো টি-20 ওয়ার্ল্ড কাপে, তাদের একটা আলাদা কনফিডেন্স তারা গেইন করতে পারত। তাদের কনফিডেন্স লেভেল অনেক বুস্ট আপ হতে পারত। কিন্তু এই প্রস্তুতি ম্যাচে হেরে গিয়ে বাংলাদেশের মেয়েরা অনেকখানি কনফিডেন্স হারিয়ে ফেলল। এখন আমরা জেনে নেব শ্রীলঙ্কার হয়ে আজকে ব্যাটিংয়ে কারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। শ্রীলঙ্কার হয়ে সবথেকে বেশি রান করেছেন আজকে হাসিনী পেরেরা। তিনি 39 বলে 43 রান করেছেন। হর্ষিতা, তিনি 27 বলে ব্যাট করে 29 রান করেছেন। এছাড়াও ভালো ব্যাটিং করেছেন নীলাক্ষিকা সিলভা। তিনি 23 বলে 30 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। ক্যাপ্টেন আটাপাটু, যার উপর শ্রীলঙ্কার ব্যাটিং অনেকখানি নির্ভর করে, তিনি ব্যর্থ হয়েছেন। তিনি মাত্র 1 রান করেছেন এবং জাহানারা আলমের বলে তিনি আউট হয়েছেন। সব থেকে উল্লেখযোগ্য এবং ইন্টারেস্টিং বিষয় হলো পুরো 20 ওভারে শ্রীলঙ্কা কিন্তু একটাও ছক্কা মারতে পারেননি। বাংলাদেশের বোলারদের মধ্যে জাহানারা আলম 4 ওভারে 32 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। সুলতানা খাতুন 3 ওভার বল করেছেন, 10 রান খরচ করে একটা উইকেট নিয়েছেন। নাহিদা আক্তার 3 ওভার বল করেছেন, 14 রান খরচ করে একটা উইকেট নিয়েছেন। ঋতু মনি 2 ওভার 4 বল করেছেন, 18 রানে একটা উইকেট নিয়েছেন। রাবেয়া খান 3 ওভারে 21 রান খরচা করে একটা উইকেট নিয়েছেন। বাংলাদেশের সব থেকে সফল বোলার হলেন স্বর্ণা আক্তার। তিনি 3 ওভার বল করেছেন, 19 রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। দিশা বিশ্বাস 1 ওভার 2 বল করেছেন। তিনি সব থেকে বেশি রান খরচ করেছেন, 25 রান, কিন্তু তিনি একটা উইকেট পাননি। শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা সব থেকে বেশি মেরেছে, অর্থাৎ বেশি রান নিয়েছে এই দিশা বিশ্বাসের বলে। ব্যাট করতে নেমে শুরুটা একদম ভালো হয়নি বাংলাদেশের। দিলারা আক্তার এবং সাথী রানী ওপেন করতে নামেন। দুজনেই ফার্নান্ডোর বলে আউট হন, ব্যক্তিগত 9 রান এবং 6 রান করে। এছাড়া মুর্শিদা খাতুন করেছেন মাত্র 5 রান। তেজ নেহার মোটামুটি চেষ্টা করেছিলেন, পারেননি, 14 বলে 16 রান করে আউট হয়ে গেছেন। নিগার সুলতানা, তিনি চেষ্টা করেছিলেন দলকে কিছুটা নির্ভরযোগ্যতা দেওয়ার জন্য। তিনি খুব স্লো ব্যাটিং করেছেন, তিনি অপরাজিত থেকে গেছেন। তিনি 38 বলে মাত্র 30 রান করেছেন এবং তার ইনিংসে ছিল একটি মাত্র 4। এই ইনিংসটা টি-20 উপযোগী ইনিংস নয়, তাও বলতে হবে বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি রান করেছেন এবং সব থেকে সফল ব্যাটসম্যান হলেন এই নিগার সুলতানা। এছাড়া দিশা বিশ্বাস শেষের দিকে নেমে চালিয়ে ব্যাট করেছেন। তিনি 16 বলে 25 রান করেছেন এবং মেরেছেন 4টি 4। বাংলাদেশের পুরো দল 20 ওভারে 110 রান করে 9 উইকেট হারিয়ে। বাংলাদেশের সব থেকে সফল ব্যাটসম্যান হলেন বাংলার বাঘিনী, বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা। তিনি 30 রান করে অপরাজিত রয়েছেন। তিনি একাই লড়ে যাচ্ছিলেন এবং বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তার ইনিংসটা ছিল অত্যন্ত মন্থর। তিনি 38 বল খেলে 30 রান করেছেন এবং একটা মাত্র 4 মেরেছেন। তার এই ইনিংস টি-20 ক্রিকেটের পক্ষে উপযুক্ত ছিল না, তাও তিনি বাংলাদেশ দলের ব্যাটিংয়ে কিছুটা স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করেছেন। তার এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।
শেষের দিকে ব্যাট করতে নেমে দিশা বিশ্বাস চালিয়ে খেলেছেন। তিনি 16 বলে 25 রান করেছেন, মেরেছেন 4 এখানেও একটা ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশের মেয়েরাও একটা ছক্কা মারতে পারেনি, অর্থাৎ 2 ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ব্যাটসম্যানেরা একটাও ছক্কা মারতে পারেননি। শ্রীলঙ্কা দলের হয়ে বোলিংয়ে উল্লেখযোগ্য অবদান রাখে সুগন্ধিকা কুমারী। তিনি 2 ওভার বল করে 8 রান খরচ করে 3টি উইকেট নিয়ে নেয়। এছাড়া প্রিয়দর্শিনী তিনি 2 ওভার বল করে 11 রান খরচা করে 2টি উইকেট নিয়ে নেন। এই দুজন বোলারই মেনলি বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। আজকে হয়তো বাংলাদেশের বাঘিনীরা শ্রীলঙ্কার সঙ্গে পারলো না, কিন্তু আমরা আশা করব বাংলাদেশের বাঘিনীরা পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলবে এবং টি-20 ওয়ার্ল্ড কাপে নিজেদের নামের প্রতি, নিজেদের দক্ষতার প্রতি সুবিচার করবে এবং দেশকে গর্বিত করবে। সেই আশাই করলাম, সেই আশাই রাখলাম বাংলাদেশের মহিলা দলের কাছে, বাংলাদেশের বাঘিনীদের কাছে। বাংলাদেশের মহিলা দলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানালাম এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলাম। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন।